হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের সেকেন্ড সামেটিভের 13 নম্বর স্কুলের কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 190। গ্রুপের একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে কার্বন ঘটিত গ্যাসের বাষ্প ঘনত্ব 13 হলে গ্যাসটি। তাহলে আমরা জানি m ইজ ইকুয়াল টু 2। m হচ্ছে কি আণবিক ভর আর d হচ্ছে বাষ্প। এখান থেকে আমরা পেয়ে যাব m এর মান। m সমান হচ্ছে 2 ইনটু d সমান হচ্ছে 13 সমান 26। তাহলে যে গ্যাসটি রয়েছে তার আণবিক ভর হচ্ছে 26। তাহলে অপশনে যেগুলো দিয়েছে সেগুলো আমরা বের করব আণবিক ভর। অপশন সি তে দেখো রয়েছে HC11CH। যদি আমরা সংকেত হিসেবে লিখি তাহলে আমরা পাবো C2H। এর আণবিক ভর আমরা যদি বের করি তাহলে পাবো কত? কার্বনের হচ্ছে কত 12 ইনটু 2, দুটো কার্বন রয়েছে, প্লাস হাইড্রোজেনের 1 ইনটু 2 সমান 12 দিয়ে 24 প্লাস 2 সমান হচ্ছে 26। পেলাম কি C2H2। এর আণবিক ভর পেলাম 26। অ্যান্সার হচ্ছে তাহলে অপশন সি। তোমরা বাকিগুলো করে দেখবে, প্রতিটির আণবিক ভর তোমরা বের করবে। বোঝা গেল? এইভাবে করা হয়। আমি সি এরটা করে দেখালাম, এটা এর আণবিক ভর 26 হচ্ছে। অ্যান্সার হচ্ছে অপশন সি। তোমরা বাকিগুলো একই রকম ভাবে করবে। অপশন এর ক্ষেত্রে দেখো কার্বন রয়েছে কি একটি, অক্সিজেন রয়েছে দুটি। দ্বিতীয় ক্ষেত্রে দেখো কার্বন রয়েছে দুটো, হাইড্রোজেন রয়েছে 4টি। এভাবে তোমরা আণবিক ভর পেবে। পরের কোশ্চেন দেখো কি বলেছে, যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা আর আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা এর মধ্যে সম্পর্ক। আমরা জানি সম্পর্ক আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে বিটা বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে গামা বাই 3 হয়েছে। অপশন গুলো দেখে নাও কি আকারে দেওয়া আছে। এখন আমরা যদি অপশন গুলো দেখি তাহলে অপশন এ তে দেখো দিয়েছে আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে বিটা বাই 3 ইজ ইকুয়াল টু গামা বাই 3। এটা হচ্ছে না, এটা আমরা এই সম্পর্ক জানি। আর বাকিগুলো দেখো ভগ্নাংশ আকারে নেই। তাহলে আমরা প্রথমে ভগ্নাংশ গুলো থেকে হরগুলো সমান করি। হরগুলো সমান করার জন্য কি করতে হয়? লসাগু করতে হয়। তাহলে লসাগু 2 আর 3 এর লসাগু হচ্ছে কত? 6। 6 দিয়ে তাহলে গুণ করে দিই, তাহলে 6 আলফা ইজ ইকুয়াল টু 6 দিয়ে যদি গুণ করি তাহলে কত পাবো? 3 বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2 গামা। হয়েছে। এখন তোমরা অপশন দেখো, অপশন ডি তে দেখো দিয়েছে 6 আলফা ইজ ইকুয়াল টু 3 বিটা ইজ ইকুয়াল টু 2। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। বোঝা গেছে? আর যদি এইভাবে থাকতো তাহলে আমরা এটাই করতাম। এখানে অপশন এ তে দিয়েছে কিন্তু ভুল দিয়েছে। দেখো আলফা ইকুয়াল টু বিটা বাই 3, কিন্তু আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইজ ইকুয়াল টু গামা বাই 3। পরের কোশ্চেন বলেছে জুল পার এম্পিয়ার ইনটু সেকেন্ড কোন ভৌত রাশি? আমরা জানি কি জুল কিসের একক? জুল হচ্ছে কার্যের একক, এম্পিয়ার হচ্ছে প্রবাহ মাত্রার একক, আর সেকেন্ড সময়ের একক হচ্ছে সেকেন্ড। যদি আমরা লিখি দেয়া আছে জে বাই এ ইনটু হয়েছে। জে হচ্ছে কি বললাম? জে হচ্ছে কার্যের একক, তাহলে ডব্লিউ। এ হচ্ছে প্রবাহ মাত্রার একক আর সময়ের একক হচ্ছে। ঠিক আছে। এখন দেখো আমরা কি কি সম্পর্ক। কার্য আমরা কখন পাই? ডব্লিউ ইজ ইকুয়াল টু হয় কিউ ইনটু ভি, তড়িৎ। আর কিউ সমান আমরা কি পাবো? দেখো আই ইজ ইকুয়াল টু হয় কিউ বাই টি। তাহলে কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আইটি। তাহলে কিউর জায়গায় যদি আমরা আইটি বসাই, আই ইনটু টি ইনটু ভি। এখানে দেখো কি দিয়েছে? ডব্লিউ বাই আইটি। তাহলে ভি ইজ ইকুয়াল টু পাচ্ছি ডব্লিউ বাই আই। তাহলে ভি হচ্ছে কি? ভি ইকুয়াল টু হচ্ছে বিভক্ত হবে। অ্যান্সার হচ্ছে অপশন সি। অ্যান্সার অপশন সি, বিভক্ত হবে। পরের কোশ্চেন দেখো কি বলেছে, লেঞ্জের সূত্র যে সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত তার মাত্র সংকেত। তার মাত্র সংকেত হচ্ছে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2। অপশন সি হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন, তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রূপান্তরিত। দেখো তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে তড়িৎ শক্তি রূপান্তরিত হয় কি? রাসায়নিক শক্তিতে।
তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। এটা এভাবেও কোশ্চেন দেয় যে তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়। এখানে দিয়ে দিয়েছে তড়িৎ শক্তি, নাহলে ওটাই কোশ্চেন হয় যে তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। পরের কোশ্চেনে লাপ্লাং পদ্ধতিতে প্রস্তুত করা হয়, কোনটি নয় হবে, অ্যান্সার হবে অপশন ডি। লাপ্লাং পদ্ধতিতে প্রস্তুত করা হয় HCl প্রস্তুত করা হয় লাপ্লাং। পরের কোশ্চেন, প্রদত্ত কোন ধাতুটি কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না? কোশ্চেন গুলো কিন্তু ভালো করে পড়বে, এই না বলেছে, তাহলে নিষ্কাশন করা যায় না অ্যালুমিনিয়াম। তাহলে অ্যালুমিনিয়াম কোন পদ্ধতিতে নিষ্কাশন করা হয়? তড়িৎ বিজারণ পদ্ধতি। তড়িৎ বিজারণ, তড়িৎ বিজারণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয়। এরপর দেখো গ্রুপ বি কোশ্চেন। দুয়ের দাগের প্রথম কোশ্চেনে কি বলেছে দেখো, প্রমাণ তাপমাত্রা ও চাপে 11 গ্রাম কোন গ্যাসের আয়তন দিয়েছে 5.6 লিটার, প্রদত্ত গ্যাসটি। তাহলে গ্যাসের সংকেতের ক্ষেত্রে আমাদের কি বের করতে হবে? আণবিক ভর। আণবিক ভর আমরা কোথা থেকে পাই? 22.4 লিটারের ক্ষেত্রে আমরা আণবিক ভর পাই। এখানে দিয়েছে 5.6 লিটারের ভর 11 গ্রাম। তাহলে 1 লিটারের ভর আমরা বের করতে পারবো 11/5.6 আর 22.4 লিটারের সমান কত হবে? এখানে লিখছি 11/22.6 ইন্টু হচ্ছে 11/5.6 ইন্টু 22 হয়েছে দশমিক উঠে গেল 56, 4 হচ্ছে 224 সমান হচ্ছে 44 গ্রাম। আমরা জানি কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে হয় 44। দেখো ভেঙে দেখিয়ে দিচ্ছি। কার্বনের এক্ষুনি তোমাদের বললাম 12, অক্সিজেনের 16, দুটো অক্সিজেন রয়েছে, তাহলে 16 গুণিত 2 32, তাহলে 12 প্লাস 32 সমান হচ্ছে 44। তাহলে 44 গ্রাম হচ্ছে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর। এখানে আণবিক ভর পেলাম 44 গ্রাম, তাহলে গ্যাসটির সংকেত হচ্ছে কার্বন ডাই অক্সাইড। অপশন, এখানে তো অপশন নেই, তাহলে অ্যান্সার হচ্ছে কার্বন ডাই অক্সাইড। বোঝা গেছে? পরের কোশ্চেন দেখো কি বলেছে, কোন গ্যাসের মোলার আয়তন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? দুটি বিষয়ের উপর নির্ভর করে, একটা হচ্ছে চাপ ও উষ্ণতা। তাহলে মোলার আয়তন নির্ভর করে চাপ ও উষ্ণতার। আশা করি বুঝতে পেরেছো। পরের কোশ্চেন দেখো কি বলেছে, শূন্যস্থান। তাপীয় রোধাঙ্কের মাত্রা সংকেত তোমরা সবাই জানো, m⁻⁻1 l⁻⁻1 p3 আর হচ্ছে, এটা হচ্ছে তাপীয় রোধাঙ্কের মাত্রা। পরের কোশ্চেন, যদি কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ, এ বলেছে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আর বি হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, তাহলে 2a মাইনাস বি এর মান এক্ষুনি তোমাদের বললাম, সেখানে আলফা বিটা আকার দেওয়া ছিল, এখানে এ বি বলেছে। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, তাহলে এ সমান হচ্ছে বি বাই, বের করতে হবে কি 2a মাইনাস বি এর মান। তাহলে এখান থেকে আমরা পাবো 2a ইজ ইকুয়াল টু বি বা 2a মাইনাস বি ইজ ইকুয়াল টু 0, এটাই চেয়েছে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে 0। বোঝা গেল? পরের কোশ্চেন, সপ্তমী বলেছে সমান্তরাল সমবায়ে তুল্য রোধ সমবায়ে ব্যবহৃত ক্ষুদ্রতম রোধ অপেক্ষা বড়, এটা হবে মিথ্যা। ঠিক আছে, কেন মিথ্যা? যদি তোমরা দেখো, যদি আমরা দেখি একটি রোধ রয়েছে 2 আর একটি রোধ রয়েছে 6, দুটোকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা, তাহলে তুল্য রোধ 1/r ইজ ইকুয়াল টু কত হবে? 1/2 প্লাস 1/6 সমান, আমরা লসাগু পাবো কত? 6,
আর এখানে পাচ্ছি 3 প্লাস 3 2 6, তাহলে 3 প্লাস 1 সমান 4/6। 4/6 যদি আমরা দেখি তাহলে কাটাকাটি করলে পাচ্ছি 2 আর 3 দিয়ে কি পেলাম 1/8, তাহলে 8 ইজ ইকুয়াল টু কত হবে 3/2। 3/2 মানে কত হচ্ছে 1/5, তাহলে তুল্য রোধ পেলাম 1/5। এখানে যে দুটো রোধ ছিল 2 আর 6, তার মধ্যে ছোট কত 2, তার থেকেও ছোট হচ্ছে কত তুল্য রোধ। এটাই বলেছে এখানে যে সমান্তরাল সমবায়ে তুল্য রোধ সমবায়ে ব্যবহৃত ক্ষুদ্র রোধ অপেক্ষা বড়। তাহলে ক্ষুদ্র রোধ অপেক্ষা কি পেলাম ছোট পেলাম, কারণ এখানে সব থেকে ছোট রোধ কত ছিল 2 ছিল, আর আমাদের তুল্য রোধ বেরোলো কত 1.5, তাহলে এটা হচ্ছে কি, তাহলে ক্ষুদ্রতম রোধ থাকে তার থেকেও ছোট হয় বা কম হয় যদি সমান্তরাল সমবায়ের রোধকে যুক্ত করা হয়, তাহলে তুল্য রোধের পরিমাণ বোঝা গেছে। পরে কোশ্চেন, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম তোমরা সবাই জানো কি, যে বাম হস্তের বৃদ্ধাঙ্গুলি মধ্যমা তর্জনীকে যদি পরস্পরের সঙ্গে সমকোণে রাখা হয় তাহলে 3টে আঙ্গুল হচ্ছে 3টি দিক নির্দেশ করে, তর্জনী নির্দেশ করে চৌম্বক ক্ষেত্রের দিক, মধ্যমা নির্দেশ করে তড়িৎ প্রবাহের দিক, আর বৃদ্ধাঙ্গুলি নির্দেশ করবে পরিবাহীর গতির অভিমুখ। বোঝা গেল, এটা তোমরা সবাই জানো। পরের কোশ্চেন দেখো কি বলেছে, ধনাত্মক আধানে আহিত একটি বস্তুতে ইলেকট্রন ঘাটতির সংখ্যা 200, আহিত বস্তু আধান কত, আধানও হবে সমপরিমাণ। পরের কোশ্চেন, শূন্যস্থান পূরণ, যে তড়িৎদ্বার অ্যানায়ন থেকে ইলেকট্রন গ্রহণ করে তাকে ড্যাশ। অ্যানায়ন কোন দিকে যায়, অ্যানায়ন সব সময় যায় প্লাসের দিকে, প্লাস হচ্ছে কি অ্যানোড, তাহলে অ্যানোড হচ্ছে অ্যান্সার। বোঝা গেল, আবার বলছি দেখো দুটো, একটা প্লাসে ভাঙে আর একটা মাইনাস, প্লাস গুলো যাবে মাইনাসের দিকে আর মাইনাস গুলো যাবে হচ্ছে প্লাসের দিকে। দেখো মাইনাস হচ্ছে প্লাসের দিকে, অ্যানোড কি, অ্যানোড হচ্ছে প্লাস আর ক্যাথোড হচ্ছে কি মাইনাস, তাহলে প্লাসটা যাচ্ছে মাইনাসের দিকে আর মাইনাসটা যাচ্ছে প্লাস, তাহলে অ্যানোড হচ্ছে কি মাইনাস নিবে। তাহলে এটাই বলেছে দেখো, যে তড়িৎদ্বার অ্যানোড থেকে ইলেকট্রন গ্রহণ করে তাকে ড্যাশ বলে, তাহলে অ্যান্সার হবে কি অ্যানোড। অ্যানায়ন থেকে, সরি ভুল বললাম, অ্যানায়ন থেকে ইলেকট্রন গ্রহণ করে সেটি হচ্ছে কি। পরের কোশ্চেন দেখো কি বলেছে, যে জলের তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত তড়িৎদ্বার, বানানটা খুব ভুল লেখা আছে, কিছু বানান ভুল আছে, তড়িৎদ্বার ও ক্যাথোডে উৎপন্ন পদার্থ। তড়িৎদ্বার হচ্ছে কি প্লেটিনাম তড়িৎদ্বার, আর উৎপন্ন পদার্থটির নাম হচ্ছে জল। কিভাবে কি হয়, H প্লাস আর OH মাইনাস, তাহলে প্লাস যাচ্ছে মাইনাসের দিকে বলতে ক্যাথোডের দিয়ে যাচ্ছে ক্যাথোড, তাহলে সেখান থেকে উৎপন্ন হচ্ছে H2, আর মাইনাস যাবে অ্যানোডের দিকে, সেখান থেকে উৎপন্ন হবে অক্সিজেন গ্যাস। বুঝলে, তাহলে ক্যাথোডে আমরা পাচ্ছি হাইড্রোজেন গ্যাস, অ্যানোডে পাচ্ছি। পরের কোশ্চেন দেখো কি বলেছে, হেবার পদ্ধতিতে ব্যবহৃত হয় কি Al2O3 ও K2O মিশ্রিত Fe0, এটি হচ্ছে দীপক হিসেবে কাজ। পরের কোশ্চেন, তড়িৎ চুম্বক তৈরি করতে কোন সংকর ধাতু ব্যবহার করা হয়, অ্যান্সার হবে ইস্পাত। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো বলেছে বক্সাইট কোন ধাতুর আকরিক, তোমরা সবাই জানো বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি আজকের ক্লাসের সমস্ত কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বা হোয়াটসঅ্যাপ করতে পারো 7797151981 এই নম্বরে। তো আজ পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।